সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৩৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। তুমি এদের আরো বলো, হ্যাঁ, আমার মালিক যা কিছু হারাম করেছেন তা হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ, গুনাহ ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা। তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যার ব্যাপারে তিনি কখনো সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5টি কাজ হারাম বলে ঘোষণা করেছেন। এর প্রথমটি হলো সকল প্রকার অশ্লীলতা হারাম। সেই অশ্লীলতা প্রকাশ্যে হোক বা গোপনে হোক, যা অশ্লীল তা অশ্লীলেই, এবং এই অশ্লীল কাজ আমাদের জন্য ভয়াবহ অপরাধ হিসেবে গণ্য হবে। যারা অশ্লীল কাজে, অবৈধ সম্পর্কে জড়িত হবে, অবৈধ যৌনাচারে লিপ্ত হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন। পরবর্তী নিষেধাজ্ঞা হলো সকল প্রকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ বলে গণ্য হবে। সেই গুনাহ ব্যক্তিগত পর্যায়ে হোক বা অন্য কারোর জন্য ক্ষতিকর হোক, যা ক্ষতিকর তাই গুনার কাজ, আর এই গুনার কাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিষেধ ঘোষণা করেছেন। তৃতীয় নিষেধাজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়ি করাকে নিষেধাজ্ঞা দিয়েছেন। যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, মানুষকে অত্যাচার করবে, এই বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘনকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ বা হারাম ঘোষণা করেছেন। আমাদের আলোচ্য আয়াতের চতুর্থ নিষেধাজ্ঞা হলো কখনো শিরক করা যাবে না। শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে ভয়াবহ পাপ হিসেবে উল্লেখ করেছেন। আমাদের আলোচ্য আয়াতের পঞ্চম নিষেধাজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে না জেনে বিভিন্ন অনুমান ভিত্তিক ধারণা করা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন কোনো বৈশিষ্ট্য বা এমন কোনো কিছু ধারণা করা যেগুলো আল্লাহর ব্যাপারে ধারণা করা ঠিক নয়। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে না জেনে অনুমান ভিত্তিক কথাবার্তা বলাই মহাপাপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে হারাম বলে ঘোষণা করেছেন, এর প্রথমটি ছিল সমস্ত অশ্লীল কাজ আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা করেছেন। এই অশ্লীল কাজগুলো হলো অবৈধ সম্পর্ক, বিয়ে বহির্ভূত সম্পর্ক, পর্নোগ্রাফি, অশ্লীল নাচ গান দেখা। সর্বোপরি চারিত্রিক পদস্খলনকেই অশ্লীল কাজ হিসেবে আমরা উল্লেখ করে থাকি। এই অশ্লীল কাজ থেকে, অবৈধ সম্পর্ক থেকে, পর্নোগ্রাফি থেকে, খারাপ কাজ থেকে বাঁচার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে সহজ সরলভাবে উপস্থাপন করতে পারি। আমরা যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করি তবে ইনশাল্লাহ আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবো। চলুন তাহলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা জেনে নিই, যে বার্তাগুলো অনুসরণ করলে আমরা অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, পর্নোগ্রাফি থেকে, অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে পারবো। অশ্লীল কাজ থেকে বাঁচতে গেলে প্রথমে আমাদের সচেতনতা ও আত্মপরিচর্যা করতে হবে। এই সচেতনতা হচ্ছে হৃদয়ে এই অনুধাবনটা আনা, হৃদয়ে চিন্তাটা আনা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আমার প্রতিটি পদক্ষেপ
আমার গোপন কাজ, প্রকাশ্য কাজ সব আল্লাহ রাব্বুল আলামিনের নজরাধীন। আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, আমার দু কাঁধে ফেরেশতা রয়েছে। আমাকে পরকালে আমার কাজের জন্য জবাবদিহি করতে হবে। এই ভয়টা যার অন্তরে আছে সে কখনো অশ্লীল কাজ করবে না। তাই অশ্লীল কাজ থেকে বাঁচতে সবসময় আমাদের এই চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে দেখছেন, ফেরেশতারা আমাকে দেখছেন, আমার কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অশ্লীলতা, অবৈধ সম্পর্ক, পর্নোগ্রাফি ইত্যাদি থেকে বাঁচার দ্বিতীয় পদ্ধতি হলো ডিজিটাল কন্ট্রোল। আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ বা আমাদের প্রযুক্তি যেগুলোর মাধ্যমে আমরা খারাপ কাজে জড়ানোর সম্ভাবনা তৈরি হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের কন্ট্রোল আনতে হবে। এখন অনেক ধরনের অ্যাপ বের হয়েছে। আমরা মোবাইল ফোনে, কম্পিউটারে বিভিন্ন ফিল্টার বা প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করতে পারি। সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদিতে আমরা যে সমস্ত বিষয়, যে সমস্ত চ্যানেল আমাদেরকে অশ্লীলতা প্রমোট করে সেগুলো আমরা ব্লক করে দিতে পারি। যে সমস্ত অ্যাপ, যে সমস্ত মিডিয়ায় অশ্লীলতা প্রচার করা হচ্ছে সেগুলো আমরা মোবাইল থেকে ডিলিট করে দিতে পারি। অশ্লীলতা ও পাপাচার থেকে বাঁচার তৃতীয় পথটি হলো বিকল্প বিনোদনের ব্যবস্থা। আমরা এমন বিনোদনকে বেছে নেব, এমন কাজকে বেছে নেব যেগুলো আমাদের চরিত্রকে সংরক্ষণ করে। আমরা খেলাধুলা করতে পারি, আমরা ঘুরতে যেতে পারি, আমরা বই পড়তে পারি, বিভিন্ন প্রজেক্টে কাজ নিতে পারি, বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস শিখতে পারি। আমরা যদি নিজেদেরকে ব্যস্ত রাখি তাহলে আমাদের মনের মধ্যে সমস্ত কুচিন্তা, কুপ্রবৃত্তি আসবে না। আমাদের মনে রাখতে হবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমাদের ব্যস্ত থাকতে হবে। অলস বসে থাকলে খারাপ চিন্তা আমাদের মধ্যে আসবেই। প্রিয় বন্ধুগণ, অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বাঁচার চতুর্থ পথটি হচ্ছে সৎসঙ্গ বেছে নেওয়া। আমাদের মনে রাখতে হবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে সমস্ত বন্ধুবান্ধব, যে সমস্ত কলিগ, যে সমস্ত কাছের মানুষ খারাপ কথা বলে, খারাপ চিন্তা করে, সবসময় প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলে, অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলে, বা নিজেরা অবৈধ সম্পর্কে জড়ায়, অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়, পর্নোগ্রাফিতে আসক্ত, এই সমস্ত বন্ধু বান্ধবের কাছে যাওয়া যাবে না। তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। আসলে আমাদের অবৈধ সম্পর্কে জড়ানোর অন্যতম মাধ্যম হলো অসৎ সঙ্গী, অসৎ বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে আমরা অবৈধ সম্পর্কে বেশি জড়িয়ে পড়ি। সুতরাং যে সমস্ত বন্ধু সবসময় আল্লাহর পথে চলে, আল্লাহর কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, সবসময় আল্লাহর পথেই তার জীবন ব্যয় করে, তাদেরকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করতে হবে। এবং আমরা যদি তাদের সঙ্গে নিজেদের সঙ্গী করি তাহলে ইনশাআল্লাহ আমরা খারাপ কাজ থেকে বাঁচতে পারবো। অশ্লীলতা, অবৈধ সম্পর্ক ও পাপাচার থেকে বাঁচার পঞ্চম পথটি হলো সময় মতো বিয়ে করতে হবে। একটা বিবাহিত মানুষের পক্ষে খুব সহজেই অবৈধ সম্পর্ক থেকে বাঁচা সম্ভব। জিনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া আর কোনো ভালো পথ আমার চোখে পড়ছে না। একজন বিবাহিত মানুষ খুব সহজেই পারে এ সমস্ত খারাপ পথ থেকে নিজেকে রক্ষা করতে। আপনি যখন আপনার জীবনসঙ্গীর সাথে সময় দেবেন, জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন, জীবনসঙ্গীর সহচর্যে থাকবেন, ইনশাল্লাহ আপনি এ সমস্ত কুচিন্তা আপনার আসবেই না। আসলে আপনার স্ত্রী আপনার রক্ষা কবচ। একজন দায়িত্বশীল জীবনসঙ্গী আপনার জীবনে যদি আসে এবং আপনি যদি তার সাথে ভালো সময় কাটান তাহলে দেখবেন এই সমস্ত কুচিন্তা আপনার মাথার মধ্যে আসবে না। আমার কাছে মনে হয় এই অবৈধ সম্পর্ক, ব্যভিচার, পাপাচার, পর্নোগ্রাফি থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো বিয়ে করা। একমাত্র বিয়ে আপনার জীবনকে অনেক সহজেই আল্লাহর পথে নিয়ে যেতে পারে এবং সমস্ত পাপাচার থেকে রক্ষা করতে পারে। সুতরাং বিয়ে করুন, প্রিয় মানুষের সাথে সময় কাটান। আপনার প্রিয় মানুষই পারে আপনাকে একটি পাপমুক্ত জীবন উপহার দিতে। প্রিয় বন্ধুগণ, অশ্লীলতা, পাপাচার এবং অবৈধ সম্পর্ক থেকে বাঁচার ষষ্ঠ পদ্ধতি হলো দৃষ্টিকে সংযত রাখা। আমরা যদি আমাদের দৃষ্টিকে সংযত রাখতে পারি তাহলে আমরা খুব সহজে নিজেদের চরিত্রকে সংবরণ করতে পারবো। আমরা যদি সব সময় এটি ভাবি যে আমি যে ওই নারীর দিকে তাকাচ্ছি, আমরা খারাপ জিনিসের দিকে তাকাচ্ছি বা পর্নোগ্রাফি দেখছি, আমাকে তো এই জন্য জবাবদিহি করতে হবে। যখনই আমাদের সামনে কোনো বেগানা নারী পড়ে তখন আমরা নিচের দিকে তাকাবো, আমরা ওর দিকে তাকাবো না। পাশাপাশি কোনো অশ্লীল কন্টেন্ট যদি আমাদের মোবাইলে আসে আমরা স্কিপ করে ফেলবো, আমরা এগুলো দেখবো না। এবং আমরা ভাববো
আমাদের এই বৃষ্টির জন্য আল্লাহর কাছে জবাবদিহি করব। পাশাপাশি আপনি যখন দেখবেন না, আপনার মাথার মধ্যে এগুলো আসবে না। মনে রাখবেন, চোখের আড়াল মানে মনের আড়াল। আপনি দেখবেন না, আপনার মধ্যে এ সমস্ত চিন্তা আসবেই না। প্রিয় বন্ধুগণ, অবৈধ সম্পর্ক, অশ্লীলতা ও পাপাচার থেকে বাঁচার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পথটি হলো বেশি বেশি আল্লাহর ইবাদত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনের তাফসির পড়া, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, বেশি বেশি মসজিদের সময় দেয়া। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হই, আল্লাহর প্রেমে আশিক হই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মজনু হই, তাহলে ইনশাল্লাহ আমাদের অন্তরের মধ্যে এ সমস্ত কুপ্রবৃত্তি, কুচিন্তা আসবে না। কারণ যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যার অন্তরে আল্লাহর প্রেম আছে, তার পৃথিবীতে অন্য কারো প্রেমের কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হচ্ছে একমাত্র আল্লাহ প্রেমিক মানুষরাই খারাপ কাজ থেকে খুব সহজেই বাঁচতে পারে। আপনি যখন খুব বেশি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়বেন, তাফসির পড়বেন, তখন দেখবেন আপনার অন্তরে এই সমস্ত কুপ্রবৃত্তি আসবে না। কারণ সরাসরি আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। আর আল্লাহ পাক যদি আপনার হয়ে যান, তাহলে ইনশাল্লাহ আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে অশ্লীলতা, অবৈধ সম্পর্ক, পাপাচার থেকে রক্ষা করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।